সিপিএমকে আবার চ্যালেঞ্জ দিয়ে যাই, সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব না। এটা হুঁশিয়ারি দিয়ে গেলাম, আর একটা কথা সতর্কবার্তা দিয়ে যাই, সিপিএম এর কৌশল কিন্তু আপনারা চেনেন না। কানে কানে বলবে তোমরা বিশ্ববন্ধু আড়াই লাও, যুবরাজ কিন্তু মলিনা জিতবো, কানেশ্বর বিনয় জিতবো, আর বাক কথা যাদব দিতে যাবো, কুর্তি কদম তোলা আচ্ছা হইল জানি না, ফাইলিতে পারো কি বাবা, তোমরা 5টা 4টা পাইলিবা, বিশ্ববন্ধু আড়াইলাম। তার উপর সেন্টিমেন্ট নিয়ে কারোর ঘোষণা করে নিজের নাক কেটে অপরে যাত্রা ভঙ্গ করলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আমার রাগ থাকতে পারে, পথচ্ছিন্ন রাগ রাখবেন না। যাদব বাবু, মরিনাদি, বিনয়ভূষণ দাস, দিলীপ, তাদের রাগ থাকতে পারে, পদ্মের উপর রাগ রাখবেন না। পদ্ম কিন্তু আমাদের সবার, আর এই পদ্ম থাকলে রামের পূজা করবো, দুর্গা পূজা করবো, কালী পূজা করবো, সব পূজা হবে। আর পদ্ম যদি না থাকে তাহলে কিন্তু আমরা সবাই অকালে হারিয়ে যাবো, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। আমরা একজনা, কেউ আমাকে দেখতে পারে না, কেউ রামকে দেখতে পারে না, কেউ শ্যামকে দেখতে পারে না, কিন্তু মনে রাখবেন পদ্ম হচ্ছে আমাদের মেয়ে, নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মেয়ে, মানিক শাহ হচ্ছে আমাদের মেয়ে। পদ্ম থাকলে আমরা থাকবো, না হলে পদ্ম না থাকলে ছিন্ন ভিন্ন হয়ে যাবো। এটাকে মনে রাখতে হবে, আমি আজও বলে যাই, আমার মন্ত্রিত্ব চাই না, স্পিকার চাই না। আমি চাই ত্রিপুরায় যেন এর জীবনে আর কখনো সিপিএম না আসতে পারে, এটাই চাই। কারণ সিপিএমকে আবার চ্যালেঞ্জ দিয়ে যাই, সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব না। এটা হুঁশিয়ারি দিয়ে গেলাম। এবং আজকের দিনও বলি ধর্মনগরের যারা যুব মোর্চা আছো তোমরা, মহিলা মোর্চা আছো তোমরা, কি হিন্দু কি মুসলমান, একটা লাল পতাকা ধর্মনগরে তোমরা রাখোনি। আমি তোমাদেরকে হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার সালাম। লাল পতাকা ধর্মনগরে ওরা নিষেধ। কষ্ট পেয়েছি কবে জানেন? কষ্ট পেয়েছি এই যে লালিয়া পার্টিগুলো ধর্মনগরে একটা সমস্যা তৈরি হয়েছিল, এই সুযোগ সন্ধানে লালিয়া পার্টিগুলো এখানে একটা মিটিং করে ফেলেছে। আমি খুব কষ্ট পেয়েছি সেদিন, বললাম তোমরা থাকতে এই লালিয়া পার্টি মিটিং করে কিভাবে, এই বাটপারগুলো মিটিং করে কিভাবে, এই কাল নাকগুলো মিটিং করে কিভাবে। বলে আমরা দূর থেকে দেখেছিলাম ওই যে কি দাঙ্গা লাগানোর সময়, দাঙ্গা লাগলে যে কি কামান টামান থাকে না, ওরকম এখানে দাঁড়িয়ে আছে, আর 150-র উপর অনেকে টিএসআর দাঁড়িয়ে আছে, এখানে 150-র উপর টিএসআর, আর ওই যে কি জল কামান টামানে গাড়ি এখানে। সুতরাং জীবনে যারা রাজনীতি করেন যে কোনো কেন্দ্রে, যে কোনো এলাকা, সিপিএম মাথা তুলে দেওয়া যাবে না। এটা কারো সাপ